দীর্ঘ 10টা বছরের সংসার একটা গাড়ির মধ্যেই সীমাবদ্ধ। একটা গাড়িতে করে নিয়ে এই সংসার থেকে বিদায় নিলাম। এটাই মনে হয় মানুষের জীবন, এক প্রান্ত থেকে অন্য প্রান্ত ঘুরে বেড়ানো, জবের জন্য, কি আর করার। তো আজকে শেয়ার করব আমি কিভাবে একটা গাড়িতে 10টা বছরের সংসারের জিনিসপত্র নিয়ে চলে আসলাম। অনেক দিন পর একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। দীর্ঘদিন ব্যস্ততার কারণে, শিফটিংয়ের ঝামেলার কারণে আমি কোনো ভিডিও আপলোড করতে পারিনি, কারো পাশেও থাকতে পারিনি। তার জন্য দুঃখিত। এখন থেকে ইনশাল্লাহ চেষ্টা করব রেগুলার ভিডিও আপলোড করার। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। মাসফি জলডান ব্লগ থেকে মাসফির মম বলতেছি। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আই হোপ যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। ব্লগটা শুরু করেছি একদম সকালবেলা থেকে। সকালবেলায় কিন্তু একদম সব ধরনের রান্নাবান্না রেডি করে নিচ্ছি, কারণ এই রান্নাগুলো আমি অন্য বাসাতে যে যাচ্ছি সেখানে নিয়ে যাব। তো তার জন্য আমি সকালবেলা উঠেই সবগুলো রান্না রেডি করে নিচ্ছি, হটপটে বাটিতে করে এটা নিয়ে যাব। তো আলু দিয়ে এখানে সিম রান্না করে নিচ্ছি, আর এখানে আমি ছোট মাছ হাতে মেখে রান্না করে নিচ্ছি। আর রাতে গরুর মাংস রান্না করেছিলাম, সেগুলো আর শেয়ার করা হয়নি। তো এখন তরকারিগুলো আস্তে আস্তে ঠান্ডা হয়ে গেলে টিফিন বাটিতে ভরে নিব। আর ওদিকে কিন্তু 9টার মধ্যে ট্রাক চলে আসার কথা, এজন্য সব কিছু রেডি করতেছি। এগুলো রেডি করা হয়ে গেলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব ট্রাক আসলে ট্রাকে কিভাবে মালপাতি উঠাই। আর অনেক দিন পর ভয়েস দিচ্ছি। যখন ভয়েস দিচ্ছি তখন আমি নতুন বাসা দেখে ভয়েস দিচ্ছি, আর আশেপাশে কিন্তু অনেক নয়েজ, যেহেতু বাসার পাশে রাস্তা আছে। তো সবাই প্লিজ একটু ম্যানেজ করে নেবেন। আর এদিকে যেদিন আমি বাসা চেঞ্জ করেছি এত পরিমাণে কুয়াশা পড়েছিল, একদম বৃষ্টির মতো। তো আজকে যেহেতু বাসা চেঞ্জ করতে চাইছি, আজকে কিন্তু আমার মালামাল রেডি করা হয়ে গিয়েছে। আর টাকালা বলেছে আজকে 9টার মধ্যে চলে আসবে। তো দেখেন সব জিনিস প্যাকেটিং করা শেষ, আমরা খাওয়া দাওয়া করে একদম রেডি হয়ে আছি। ট্রাক আসলে ইনশাল্লাহ জিনিসগুলো ট্রাকে উঠিয়ে সই সালামতে যেন নিয়ে যেতে পারি। সবাই দোয়া রাখবেন আমাদের জন্য, নতুন জায়গায় নতুনভাবে যেন ভালো দিন শুরু করতে পারি। আপনাদের সবার কাছে দোয়া চাইলাম। তো এদিকে দেখেন টেবিলে কিছু খাবার রেডি করেছি, এগুলো তো নিয়ে যাব। আর এপাশে এই যে মানি প্লান্টের গাছ, এই গাছগুলো আমি নিয়ে যাব। দেখি কয়টা গাছ নিতে পারি, পরে আবার এসে বাকি গাছগুলো নিয়ে যাব, কারণ এই গাছগুলো যাওয়ার সময় নষ্ট হয়ে যেতে পারে। তাই কিছু গাছ রেখে যাব, কিছু গাছ নিয়ে যাব। আর এদিকে ওয়ারড্রোব খুলে একদম ড্রয়ারগুলো এখানে নিয়ে এসে রেখেছে। প্রায় বেশিরভাগ মালই নিচে নামানো হয়ে গিয়েছে, এখন শুধু গেটটা খুলে ট্রাকে উঠাবে। একদম ভিতর পর্যন্তই ট্রাক আসার কথা ছিল, কিন্তু ট্রাক ঢুকতে পারেনি, যেহেতু ট্রাক একটু বড় ছিল। তো ট্রাক ঢুকতে না পারার কারণে মালগুলো আমার নিচে রেখে তারপর আস্তে আস্তে করে ট্রাকে উঠাইতে হবে গেট খুলে। আর এত পরিমাণে কুয়াশা পড়েছে দেখেছেন। তো দেখেন জিনিসপত্রগুলো কত যত্ন করেছি, এখন জিনিসপত্র একদম মাঠের মধ্যে নেমেছে। তো এখন এগুলো তোলার পালা, তুলে নিয়ে তারপরে আলহামদুলিল্লাহ রওনা দিব। তো এর মাঝখানে ট্রাকে সব জিনিস লোড করা হয়ে গিয়েছে। এখন প্রায় বিকেল 4টা বাজে। এখন হচ্ছে ট্রাক লোড করার পরে ট্রাকটা ছেড়ে দিল। তো এই যে গন্তব্যস্থলে পৌঁছানোর মাঝখানে ট্রাক আলারা একটু নাস্তা করবে আর তেল নিবে। তো তার জন্য এখানে তেলের পাম্পে একটু দাঁড়ালো, দাঁড়িয়ে ওনারা নাস্তা করলো, তারপর তেল নিল। সবার কাছে রিকোয়েস্ট অনেকদিন ভিডিও আপলোড না করার জন্য, চ্যানেলটা প্রায় অনেকটাই ডাউন হয়ে গিয়েছে। তো আশা করি সবাই পাশে থাকবেন, ইনশাল্লাহ আমিও সবার পাশে থাকবো। ভিডিও দেখে সুন্দর ভিডিও রিলেটেড কমেন্ট করবেন। আর যারা আজকে নতুন এবং প্রথমে আমার চ্যানেলটি ভিজিট করেছেন, আমার ভিডিওর কোনো অংশ বা আমার কথার কোনো অংশ যদি এতটুকু পরিমাণ ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেতে পারেন। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিবেন, সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন আপনি আপনার সময় এবং সুযোগ মতো। আমার ভিডিও যদি আপনার কাছে ভালো লাগে তাহলে দেখে নিতে পারবেন। তো দেখেন এখন পর্যন্ত রোদের কোনো দেখা নাই, জানি না রোদ কবে উঠবে। তবে একটা সুবিধা হয়েছে, সব জিনিস ধুয়ে প্যাকেটিং করে নিয়ে যেতে পারছি। এর জন্য আমার নতুন বাসায় গিয়ে খুব একটা সমস্যা হবে না। তো কুয়াশার মাঝখানেই আল্লাহ তাআলার নাম নিয়ে রওনা দিয়ে দিলাম। যেতে যেতে যেন পথই শেষ হচ্ছে না, কিন্তু এই পথের দৃশ্যটা মাশাআল্লাহ অনেক ভালো লাগলো। বাসার মালপত্র টানাটানি করে বাসা চেঞ্জ করা, সেইগুলো এলোমেলো করে আবার সেগুলো নতুনভাবে গুছানো যে কতটা ঝামেলা। যারা বাসা পাল্টান বা বাসা চেঞ্জ করেন, এক ডিস্ট্রিক্ট থেকে অন্য ডিস্ট্রিক্টে চলে যান, তারা বুঝবেন আমার কষ্ট। আমি আজকে কি প্যারা বা কি কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছি, তার মধ্যেও মনটা অনেক খারাপ। দীর্ঘ কয়েক বছর এখানে ছিলাম, আর এজন্য মনটা খুব খারাপ। পরিচিত জায়গা,
রেখে যাচ্ছি। আর মায়া কিন্তু বড় জিনিস, জায়গাটার প্রতি এতদিনে অনেক বড় মায়া তৈরি হয়ে গিয়েছে। তাই আমার পরিচিত জায়গা ছেড়ে যেতে আমার খুব খারাপ লাগছে। আর এদিকে ট্রাক নিয়ে আমরা প্রায় শহরের মধ্যে পৌঁছে গিয়েছি। আর দেখেন মিছিলের জন্য ট্রাক অনেক লেটে আমার নতুন বাসায় গিয়ে পৌঁছেছে। আজকে যখন ভয়েস ওভার দিচ্ছিলাম তখন আশেপাশে থেকে অনেক বেশি নয়েজ, তারপর উপরতলায় কাজ হচ্ছে সেটার শব্দ, তো তার জন্য দুঃখিত। ইনশাল্লাহ এরপর থেকে চেষ্টা করব নয়েজ যেন খুব কম পরিমাণে আসে। আজকের মতো প্লিজ সবাই একটু ম্যানেজ করে নেবেন। তো এইখানে মিছিলে আটকে গিয়েছি। আসর নামাজের আজান কিন্তু পার হয়ে গিয়েছে। আর এটা ছিল রাত 10টা। দেখেন মালপাতি উঠাইতে উঠাইতে একদম রাত 10টা বেজে গেছে। আর শীতের সময় কোনো মতে মালপত্রগুলো বাসায় রেখে ঘুমিয়েছিলাম। এটা ছিল নেক্সট ডে সকালবেলা। দেখেন খুব সকালে উঠে আমি একটু ছাদে এসেছি, কারণ নতুন জায়গা আশেপাশে একটু দেখছি। তো ছাদে আসার কারণ হচ্ছে কিছু ময়লা কাপড় ছিল, ওগুলো আগে ক্লিন করে দিয়ে গেলাম। তারপর একদম আমি এই সোফার রুমে ঢুকেছি, কারণ আমার সোফার রুমটা সবার আগে গুছিয়ে নিব। জানি না কতটুকু গুছাতে পারবো, তবে একটু একটু করে গুছিয়ে নিব, কারণ অনেক কিছু গুছাতে হবে, অনেক কিছু বের করে আবার নির্দিষ্ট জায়গায় রেখে দিতে হবে। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া, আমার জিনিসপত্র সব কিছু ভালোভাবে উঠাতে পেরেছি নতুন বাসায়। আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ, আমার কোনো জিনিসের একটু ক্ষতি হয়নি। একটা কাঠের আলমারি ছিল, ওটাতে একটু দাগ পড়েছে, তো ওটা কিন্তু বার্নিশ করে নিতে পারবো। বাকি সব জিনিস আলহামদুলিল্লাহ আমার লেবারগুলো এত সুন্দর করে উঠিয়ে দিয়েছে, আমার কোনো জিনিসের ক্ষতি হয়নি। আর খুব যত্ন করে অনেক সময় নিয়ে কিন্তু আমি আমার জিনিসগুলা প্যাকেটিং করেছিলাম, যার জন্য অনেক যত্ন করে আমি আমার জিনিসগুলা নিয়ে আসতে পেরেছি। সংসার বড় অদ্ভুত একটা জিনিস, সংসারের মায়ায় জড়িয়ে, সংসারের জিনিসের মায়ায় জড়িয়ে, সংসারের জিনিস যে এত পরিমাণে যত্ন করেছি। আর আমি একটু বেশি যত্নশীল সংসারের জিনিসের প্রতি। আমি জানি সব আপুরাই যত্নশীল সংসারের জিনিসের প্রতি, তো এর অন্যরকম একটা মায়া কাজ করে আসলে সংসারের প্রতি, সংসারের টুকিটাকি জিনিসের প্রতি, কারণ প্রত্যেকটা জিনিস কষ্ট করে টুকটুক করে আস্তে আস্তে করে গুছিয়েছি, তো এই জন্য। তো এখন একটু ফ্রি আছি, যেহেতু রাতে একটু রেস্ট করেছি, পরের দিন ছিল এটা। তো আস্তে আস্তে করে আমি আমার ছেলের খেলনার শোকেসটা একটু গুছিয়ে দিচ্ছি, তাহলে ও টুকিটাকি জিনিস দিয়ে খেলতে পারবে, আমি বাকি জিনিসগুলা একটু গুছিয়ে নিতে পারবো। আর এর মাঝখানে আমি আমার আম্মুকে আসতে বলেছি, কারণ একা একা আসলে পুরো বাসা আমার পক্ষে গুছানো সম্ভব না। আম্মু আসলে একটু হেল্প হবে, আম্মু বাবুকে দেখলে আমি একটু গুছিয়ে নিতে পারবো। তো আজকে আস্তে আস্তে করে এই শোকেসটা গুছিয়ে নিচ্ছি। আর বাসাতে যখন গুছাচ্ছিলাম তখন খুব ভালোভাবে আলো ছিল না, কারণ কয়েকটা রুমে লাইট এখনও সেট করা হয়নি, তো অল্প আলোতেই আমি কাজগুলো করে নিচ্ছি। তো প্রথমে খেলনার শোকেসটা সুন্দর করে গুছিয়ে দিব। আজকের ভিডিওটা কে কোথা থেকে দেখেছেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আর অনেক দিন পর ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। প্লিজ 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 সবাই ভিডিওটা একটু কন্টিনিউ করে যাবেন, কেউ স্কিপ করবেন না। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। তো টুকটুক করে দেখেন খেলনার শোকেসটা আস্তে আস্তে করে গুছানো অলরেডি শেষ। আর এর মাঝখানে সোফাটাও আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছি। একটা একটা রুম করে আস্তে আস্তে করে গুছিয়ে পরিষ্কার করে নিব, তারপরে বাকি কাজগুলা করব। এখনো রান্নাঘরের জিনিসপত্র এলোমেলো আছে, তো এখানে নামাজ পড়ার পর আমার মা এই যে কোরআন শরীফ রেখে দিয়েছে। তো অলরেডি আমার সোফার রুমটা একটু গুছানো হয়ে গিয়েছে, বাকি জিনিস আস্তে আস্তে গুছিয়ে আপনাদের সাথে শেয়ার করব। প্রায় এক সপ্তাহের মতো কোনো ভিডিও আপলোড করতে পারিনি, কারণ আমার ওয়াইফাই লাইন কানেকশন এখন নাই বর্তমানে। তো আরও এক সপ্তাহ পর আমি ওয়াইফাইটা কানেক্ট করব, কারণ নতুন জায়গা, সব কিছু গুছাবো। এর মাঝখানে টুকিটাকি অনেক কাজ, বাবুর স্কুল যাওয়া আসা সবকিছু মিলিয়ে আসলে এই মুহূর্তে ওয়াইফাই লাইনের কানেকশনটা আমি দিতে পারছি না। যখন ওয়াইফাই লাইনের কানেক্টটা হয়ে যাবে ইনশাল্লাহ, তখন সবার ভিডিও আগে যেভাবে রেগুলার দেখতাম সেভাবে দেখে দিব। আপাতত আমি রেগুলার ভিডিও আপলোড করার চেষ্টা করব। আশা করি সবাই পাশে থাকবেন। নতুন জায়গা আস্তে আস্তে সেট হতে একটু সময় লাগবে। আমার মনের ভিতরটা একটু ভালোও লাগছে, কারণ পুরাতন জায়গা ছেড়ে নতুন একটা জায়গায় এসেছি। পুরাতন জায়গাটার জন্য একটু মনটা খারাপ। সবাই দোয়া রাখবেন আমি যেন জিনিসগুলো সহি সালামতে সুন্দর করে গুছিয়ে নিতে পারি। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফিজ সবাইকে, আসসালামু আলাইকুম।